নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মোগলাই চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। মোগলাই চিকেন বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ, দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা আমন্ড, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা নুন। এবারে সমস্ত মশলাগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। মশলাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে মশলাগুলোকে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি গুঁড়িয়ে নেব। মশলাগুলো ভালো করে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আমি কিন্তু এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। এই রান্নাটাই সম্পূর্ণটাই ভাজা পেঁয়াজে করতে হবে। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তবে এই পেঁয়াজ ভাজায় তেলটা একটু বেশিই ব্যবহার করতে হবে, এতে করে পেঁয়াজগুলো ক্রিস্পি হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নেব। আমি এখানে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 10 থেকে 12 কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, 2 ইঞ্চি পরিমাণ আদা আমি বেটে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল তার থেকে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজার যে তেল রয়েছে, সেই তেলটা আমি 2 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চিকেনটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে আমি 75 গ্রাম টক দই দিয়ে দিলাম, আর বাকি যে ভাজা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম। এবারে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে যে পেঁয়াজ ভাজার তেল ছিল তার থেকে আমি কিছুটা তেল তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা গোলমরিচ। তেলটা কিন্তু বলতে গেলে ঠান্ডাই আছে, খুব একটা গরম নেই। এই রকম অবস্থায় আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবারে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা লোতে ছিল, এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। খুন্তি দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা সব দিকে ভালো করে লেগে যায়। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে 20 মিনিট গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্না করে নেব। তবে 5 মিনিট পর পর ঢাকাটা খুলে একটু করে নেড়ে দেব যাতে করে চিকেনটা না নিচে লেগে যায়। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন চিকেনটা অনেকটাই রেডি হয়ে গেছে। আবারও 5 মিনিট পর আমি ফিরে এলাম। 3টে কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করতে পারেন, তবে আমি কেওড়া জলটা অ্যাড করছি না। না করেও এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এটা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। মোগলাই চিকেন আমার একদম রেডি। এবারে আমি এটাকে সার্ভ করে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।